এ কি তুমি এখনো কাগজে মুখ গুজে বসে রয়েছো? হ্যাঁ, আচ্ছা রাহুল যেন কোথায় গেছে বলছিলে? শিলিগুড়ি। এই দাঁড়াও দাঁড়াও, কেন? আরে বললাম না, ওরা কজন বন্ধু মিলে চাকরির ইন্টারভিউ দিতে গেছে। কজন বন্ধু? এই তুমি পুলিশের মতো আমায় জেরা করছো কেন বলো তো? আসল পুলিশ আসার আগে একটু যাচাই করে নিচ্ছি। এখানে একটা খবর বেরিয়েছে, কলকাতার কয়েকজন ছেলে একটা শিল্পপতির মেয়েকে তার বিয়ের দিন কিডন্যাপ করে শিলিগুড়ি পালিয়েছে। এর মধ্যে তোমার ছেলে নেই তো? এই শোনো, তুমি সবসময় উল্টোপাল্টা কাজের সাথে আমার ছেলের নাম জড়াও কেন বলো তো? এখানে তো অনেক ভালো খবরও আছে। কেউ মেডেল পাচ্ছে, কেউ ফুটবল খেলায় হ্যাটট্রিক করে দলকে জেতাচ্ছে। কই সেসবের সঙ্গে তো আমার ছেলের নাম জড়াও না? যত সব। রাহুল একটা মেয়েকে কিডন্যাপ করে পালাবে। তাও যদি একটা মেয়ে রাহুলকে কিডন্যাপ করে পালাতো তাহলে বিশ্বাস করতাম, বুঝলে? যত সব বাজে বাজে কথা বলে সবসময়। জানতাম একটা গন্ডগোল বাঁধাবে, কোনো কাজটা ঠিক মতো করতে পারে না ছেলেটা। মা, রাহুল কি যে কাণ্ড করিস না। আয় ভেতরে আয়। মা আমার সঙ্গে আরেকজন আছে। তুষার কে? গুড মর্নিং। এ কি রে, ঋত্বিকের বউকে ধরে এনেছিস কেন? না, ঋতিকের বউ নয় মা, অন্য মেয়ে। হ্যাঁ? হ্যাঁ। এই এ, তুই একসাথে কটা মেয়েকে তুলবি বলতো? ঋতিকের বউকে তুলতে পারিনি মা, ভুল করে একে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমার পালানোর প্ল্যান ছিল, তাই ও আমাকে তুলে নিয়ে হেল্প করেছে। হেল্প করেছে? হ্যাঁ। এখানে এনেছিস কেন? হ্যাঁ, তোর বাবা যদি দেখে ফেলে? পালিয়ে যাবে যার কাছে ভেবেছিল, সে আবার পালিয়েছে। পালিয়েছে? তাইও পালিয়ে আমার কাছে এসেছে, আর আমরা দুজন পালিয়ে তোমার কাছে এসেছি। মা, ও না এখানে 10 দিন থাকবে, তারপর আবার পালাবে। তোর সঙ্গে সঙ্গে আমাকেও না এবার জেলে ঢুকতে হয়। মা, আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো? আয় আয় মা, আয়। চলো ভেতরে চলো। এখানে হ্যাঁ, তোমাদের বাড়িতে কোনো দরজা নেই? দরজায় পাহারা আছে, আর জানলা কোনো পাহারা নেই। চল ভেতরে চলো। হাত বাড়াও, হ্যাঁ হাত বাড়াও। হাত বাড়া। হাত বাড়া। মাদার ইন্ডিয়া হ্যাঁ। সব ম্যানেজ করে নেবে। ইন্ডিয়ান মাদার সব ম্যানেজ করে দেবে। মা ধরো। একদম অ্যাডভান্টেজ হবে না। কি হলো, মরে গেলে নাকি? না গো, পড়লে তোমায় খবর দেবো। আমি বাড়ি ফিরতে পারবো না আন্টি, বাড়ি ফিরলেই বাবা আমার বিয়ে দিয়ে দেবে, আমার লাইফটাই শেষ হয়ে যাবে। প্লিজ আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করুন। প্রবলেমে চাপা পড়ে আছি তো, তাই কিছু বুঝতে পারছি না মা। একটু উঠে দাঁড়ালে সব বুঝতে পারবো। সরি সরি সরি।